কিন্তু বন্ধুরে সেই দিন, ওই দিন, যেই দিন কেউ কাউরে ছাড় দেওয়ার মতো থাকবে না, সেই দিন নবী সওয়ালের জবাব দিয়ে বললেন, আয়েশা রে, অবশ্যই অবশ্যই তোমারও পরনে কাপড় থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। नहीं होगा ना। अल्हम्दुलिल्लाहि व कफा वैसे नहीं झुकेगा। ठीक है। वस्सलामुन अला इबादिल्लाहिल्लज़ी नस्तफा अम्मा बाद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इजा समान फतरत व इदल कवाकिब इंतशरत وإذا البحار فجرت وإذا القبور بعثرت। القرآن। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। এই নাতে রসুলটা আমি বলছি শুধু আপনাদেরকেই স্মরণ করে। কেন? এখন ঘড়িতে 3:15। আমাদের বাঙালে প্যান্ডেলের মধ্যে একটা শিয়ালও পাবেন না, যদি পান তো মাইকমান বালাও জেগে থাকতে পারবে না, অপারেটর বালা ওই মেশিনের কাছেই ও করে থাকবে। কেন? ওর তো মেশিন আছে, দায়িত্বে আছে। কেন? ও যদি চলে যায় মাল চুরি হয়ে যাবে, তো বেকায়দায় পড়ে আছে। কিন্তু আজকে আপনারা এতই ধৈর্যের পরিচয় দিয়ে সবুর করে বসে আছেন, এত বড়টা রাত্রি, সেই 5:15 থাকতেই সূর্য অস্ত গিয়েছে। সেই তখন থেকে আপনারা এইভাবে বসে আছেন। তবে আমার রাসূলও নবীও এমন একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন যে আমার নবীর উপরে মক্কা, মদিনা, তায়েফ বাসীরা এত নানা নির্যাতন, অত্যাচার, অবিচার, জুলুম করার পরে আমার রাসূল ইসলাম থেকে বিন্দু পরিমাণে সরে যায় নাই। একবার জোরে বলি নারে তাকবীর। না তো আমি বলবো একরকম, আপনারা শুনে যাবেন আর এক রকম, ঠিক না? বলবো একরকম, শুনবেন আর এক রকম। ওই জায়দরা শ্বশুরের কথাই হবে, কথা বুঝতে পারলেন? ওর নাম হলো আব্দুল জব্বার, কিন্তু আমাদের বাদিয়া ভাষায় কোনোদিন ভালোভাবে নাম বলতে পারলো না। ওই জায়বিরার শ্বশুর, জায়বিরার শ্বশুর হলো ঠসা। তো আর বিহাই ওইখান দিয়ে হাইটে চলে যে, বুঝতে পারলেন? তো আর বিহাই চলে যাবে, ও বিহার ভালো আছো? ওই যে ভাই বাগুনের উয়ে সকাল থেকে বসে আছে। ওকে বলছে একরকম, তো ও শুনছে আর এক রকম। তো ভাই এখন কিন্তু এটা কিন্তু বিশাল ঘুমের চাপ। আমি এসে প্রায় খেয়াল করে দেখলাম যে অনেকেই মানুষ একটু অল্প ধ্যানে আছে, মানে ও যেতে চাইছে এক জায়গা।
কিন্তু আজকে আপনারা এমনই ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন, তাই আল্লাহর লাখ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো অগ মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। কর্ম মানে কাজ, ধৈর্য রাখাটাই ছিল আমার রাসূলের কাজ। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন তাবলীগেতে। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দিনের কাজে। বেদিনেরা পাথর মেরে, কাফেরেরা পাথর মেরে করল লহলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো অগ মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। এখান থেকে একটা কথা পাওয়া যায় যে আল্লাহ রাসূল দ্বীনের প্রচার করতে যে, দ্বীনের দাওয়াত দিতে যে নবীর উপরে নির্যাতন হয়েছে, সবচাইতে বেশি নবী কষ্ট পেয়েছেন, সেই জায়গাটার নাম হলো তাইফ। অন্যায় কেউ মেনে নিতে পারে না, অন্যায় কেউ বরদাস্ত করতে পারে না, হদ সে গুজার জানা। আয়ত্তের বাইরে যখন হয়ে যায়, আমি মনের উদ্দিন ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, কিছুই করতে পারবো না, কিন্তু আমার সামনে যদি কাউকে অন্যায় গালি দেয় বা মারে, আমারও ইচ্ছা হয় যে বেটাকে তবে আমি একজন আল্লাহর সৃষ্টি বান্দা। আমার কথা বুঝতে পারছেন তো? আমি একজন আল্লাহর সৃষ্টি বান্দা, ঠ্যাং নাই, হাত নাই। আমি যদি অন্যায়কে মেনে নিতে না পারি, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি অন্যায় কেমন করে মেনে নিতে পারে? পারে না। ভাইজান, কথা বলতে গেলে অনেক কথা, রাত অতি গভীর। ভাইজান, ভারতবর্ষের মাটি অতি খাঁটি। এই ভারতের মাটিতে বিভিন্ন বিধান তৈরি করতে যে সংবিধানে যেই সব আইনগুলি ছিল, সেই আইনগুলিকে মুছে দিয়ে অন্য আইন তৈরি করতে গেল। ভারতের মানুষেরা হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সর্বজাতীয় এই ভারতের মাটিতে বাস করে। এই ভারতের মুসলমানেরা বুঝতে পারে, ভাইজান বন্ধু আমার, বেশি 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 বাড়তে গেলে কি হয় জানা নাই? চড়তে গেলে পড়তে হয়। তবে ভাই, বেশি চড়া বেশি ভালো না, চড়তে গেলে পড়তে হয়। চড়লে নামতেই হবে, চড়ে কোনোদিন থাকা যায় না। থাকেন ভাই? চড়ে থাকা যায় না। চড়তে গেলে নামতে হবে, উঠতে গেলে পড়তে হবে। বেশি উঠে গেছিল, পর 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 5টা রাজ্যকে ছিনিয়ে নিয়েছে বলে আলহামদুলিল্লাহ। তো তায়েফের লোকেরা আমার নবীকে এমন অন্যায়, অত্যাচার, অবিচার করে মারল, আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল রে যাও আর 2টি পাহাড়ে দিয়ে তায়েফকে পিষে দাও, আমি ওদের রাখবো না। ওরা আমার নবীর উপরে বড় অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি তাদের রাখবো না, শেষ করে দেব। জিব্রাইল আসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে তায়েফবাসীকে পিষে দেওয়ার জন্য, আপনি বলুন। কিন্তু আমার নবী এমনই এক ব্যক্তি ছিলেন, নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আল্লাহ তোমাকে পারমিশন দিয়েছে, আমিও দিয়ে দেব, কিন্তু জিব্রাইল একটা ছোট্ট কথা আমার মাবুদের দরবারে পৌঁছে দাও। জিব্রাইল বলেন, নবী বলেন, জিব্রাইল গো, এই লোকটা আমাকে মেরেছে, এই লোকটা আমার ঘাড় ধাক্কা দিয়েছে, এই লোকটা আমাকে পাথর মেরেছে, ওই লোকটা আমাকে কটু কথা অন্যায় করে বলেছে, আমাকে পিছন থেকে যে থাপ্পড় দিয়েছে। কিন্তু কত নারীর গর্ভে, নারী বুঝেন নারী কাকে বলে কি ভাই? মায়া লোক। কত নারীর গর্ভে, কত মায়ের গর্ভে,
কত বোনের গর্ভে মানে পেটে, পাতিয়া ভাষা হলো পেটে, কত নারীর গর্ভে, কত নারীর পেটে ছোট ছোট 2 মাসের, 4 মাসের, 6 মাসের, 9 মাসের ছেলেরা আছে। ওরা আমার উপরে কোনো অন্যায় করেনি, ওরা আমার উপরে কোনো অত্যাচার করেনি। আমার রাসূল কি ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। ভাইজান, বন্ধুরা আমার কবি বলছেন, জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, টুকুরে টুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। উত্তরিলেন মোদের নবী এটাই হলো তাহার খুবই, উত্তরিলেন মোদের নবী এটাই হলো তিনার খুবই। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন এটাই যে আমার নবীর পরিচয়, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। নবী আরো বলছেন, এ কচি কচি শিশু যত, আমাদের সিম্পল ভাষায় হলো ছেলে পিলা, ছোট ছোট ছেলে পিলা, ওকে বাংলা ভাষায় কি বলছে, এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত, এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত, এ পবিত্র মুখেতে নেবে, এ পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান, এ পবিত্র মুখেতে নিবে আল্লাহ যে সুবহান, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এত বড়টা রাত এভাবেই কাটিয়ে দিয়েছেন, সবুর রেখে, নিজেকে ধৈর্য রেখে, আল্লাহ তার প্রতিফল দিবে, বলি ইনশাআল্লাহ। মাবুদ গো, তোমার বান্দাগুলির দিকে একটু তুমি চেয়ে দেখো, তোমার এই বান্দারা সন্ধ্যা রাত্রি থেকে শেষ রাত্রি পর্যন্ত, কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে, এই পর্যন্ত তারা এইভাবে বসে আছে। আল্লাহ তুমি তাদের কল্যাণময় দাও। জোরে বলি আমিন। কে বলছে আমিন? কেউ আরে ভাই স্পষ্ট ভাষা দিয়ে বলুন আমিন। আপনাদেরকে দিতেই বলেছি আল্লাহকে, আমি চাইনি। আমি তো সারা রাত জেগে থাকি, সারাদিন পড়ে থাকি। এই যে আমার 4টা থেকে ফোন করে আমাকে পাই না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সম্মানিত যোগ্যতম আজকের সভার সভাপতি, আগত সম্মানিত উলামায়ে ইকরাম, সন্ধ্যা রাত্রি থেকে শেষ রাত্রি পর্যন্ত বসে থাকা ইসলাম দরদি ভাই বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা এখানে এইভাবেই বসে আছি আর আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা শুনছি। তাই একবার মহব্বত ভালোবাসা দিই, আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম, এইবার দিয়ে আমার এখানে 5 বছর হলো, 5 বার হলো আসা। সর্বপ্রথম এসেছিলাম 2011 সালে, তারপরে 11, পরে 12, 13 ডাকেনি বা আসিনি, তারপরে 14 এসেছিলাম, 15 আসেনি, তারপরে 16, 17, 18। তার মানে এইদিকে পর পর 3 বার আসলাম আর ওইদিকে 2 বার এসেছি। তবে ভাইজান, বন্ধুরা আমার, আমি গতবার আপনাদের এখানে প্রোগ্রাম করে গেলাম, তার 1 সপ্তাহ পরে আমি দেখি অনলাইনে আমার সাইক আমার পাশে বসে আছেন, আমার বক্তব্য চলছে। কিন্তু এখানকার লোক এভাবে যদি অডিও ভিডিও করে অনলাইনে ছাড়ে, তবে আমি ভাষাগত চেঞ্জ করে বলবো, কেন অনলাইন শব্দটার মানে হলো একই রাস্তা। একই রাস্তা, অনলাইনের মানে হলো একই রাস্তা। আপনি এখানে বলুন মনিরউদ্দিন, আপনি পাবেন মনিরউদ্দিন। আমেরিকায় যে বলেন মনিরউদ্দিন, আমেরিকায় পাবেন মনিরউদ্দিন। তাকেই বলে অনলাইন, মানে একই রাস্তা, মানে একটাই রাস্তা। তো ভাই, হয়তো আমরা শেরশাবাদী মানুষ, আমরা হয়তো ভাটিয়া মানুষ, হয়তো আমরা বাংলা ভাষা কম বুঝতে পারি বা আমরা বাংলা ভাষা বলতে কম পারি, কিন্তু আমি আপনাদের এলাকায় আসলে আমাকে একটু শেরশাবাদী ভাষায় বলি। তবে আপনারা যে অনলাইনে আমার অডিও বা ভিডিও আপনারা আপলোড করেন, আমি শেরশাবাদী ভাষায় অনেক রকমের ভাষা আপনাদের কাছে বলা বলি করি। এগুলো হয়তো বাইরের লোক শুনবে, হয়তো আমাকে উল্টো পাল্টো কমেন্ট করবে। माइक ऑपरेटर, स्क्रीन ऑपरेटर, आप जहां कहीं भी स्क्रीन के पास जाइए, वहां का स्क्रीन काम नहीं कर रहा है। स्क्रीन ऑपरेटर, आप जहां कहीं भी लेडीज पंडाल जाइए और स्क्रीन काम नहीं कर रहा, उसका देख रेख। তো ভাই, এখন বর্তমান যা ভারতের পরিস্থিতি, আমরা যে কোনো আলেম ওলামাদের ভিডিও করে অনলাইনে ছাড়ার আগে আমরা 2 বার 3 বার করে ভিডিওটাকে চালিয়ে চালিয়ে দেখে নেব যে এমন কোনো কথা যেন গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছে না যায়, তার মধ্যে কোনো একটা সমস্যা দাঁড়িয়ে না যায়। আমি হয়তো আপনাদের কাছে অনেক রকমের মজাকি কথা বলি, অনেক কিছু বলি, সেহেতু আমরা যখন একটা ভিডিওকে আপলোড দেব তখন যাচাই বাছাই করে দেব। তো ভাইজান, এই বিভিন্ন জন বিভিন্ন আপলোড দিয়ে দেওয়ার জন্য আমার একটা স্টাফকে বললাম, তুমি একটা অফসেট খুলো, একটা অফসেট খুলে একটা নিজস্ব চ্যানেল বানাও, আর আমার ভিডিওগুলি এবং আমার যারা শাইখেরা আছেন এই সব আলেম ওলামাদের বক্তব্যগুলো এবং মাদ্রাসার অডিও ভিডিও এইগুলো তুমি আপলোড করতে থাকো। দিয়ে আমার একটা অফসেট বা চ্যানেল খোলা হয়েছে, সেই চ্যানেলটা হচ্ছে MMHA TV, তার মানে মাদ্রাসা মান্নানিয়া হাফেজে এতিমখানা। ওটা সংক্ষিপ্তে দেওয়া হয়েছে MMHA TV, MMHA TV। এটা সার্চ করলে আপনারা আমার বক্তব্য দেখবেন, কোনো ভাষাগত ডিস্টার্ব নাই, কোনো শেরশাবাদী ভাষা নাই, চুটিয়ে চলতে আছে, একই সুরে চলতে আছে। আর আমার ভিডিও হয় কোনগুলো, যেগুলো বিনা কালেকশনের জালসা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাঙালে বিনা কালেকশনের জালসা অনেক হয়, আর সেই সবগুলোতে কালেকশনের চান্দার কোনো টেনশন থাকে না। একটার পর একটা বক্তা আসেন আর 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা যারে যেমন টাইম দেয় সেইভাবে আলোচনা করতে করতে চলে যায়। সেহেতু আমার ভাইদেরকে বলবো, আজকে যারা আমার ভিডিও করছেন আপনারা আপলোড দেন, আমি নিষেধ করব না, আমার ভিডিও কেউ আপলোড করবেন না, এটা নিষেধ করব না, তবে একটু যাচাই বাছাই করে করবেন যে প্রয়োজনীয় কথাটা ছাড়ছি না অপ্রয়োজনীয় কথাটা ছাড়ছি। আপনি 2 বার 3 বার রিপ্লাই করে শুনবেন, তারপরে ছাড়বেন, এটাই আমার অনুরোধ, এছাড়া অন্য কোনো অনুরোধ থাকলো না। তো ভাইয়ের আমার, আমি পবিত্র আল কোরআনের শেষ পারার শেষ দিকের একটা ছোট্ট সূরা থেকে ছোট্ট 4টা আয়াত পাঠ করেছি। আয়াতটিকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব, তারপরে আমার তো আর টাইম নেই, আমাকে টাইম বেঁধে দেওয়া হয়নি।
তবে हमारा पहले जो मुकारिर आया আমার আগে যে বক্তা এসেছিল একটা টাইম বেঁধে দিয়েছিলেন যে কি 3 से 3:15 বাজে এরকম একটা বলা হয়েছিল, কিন্তু আমার কোনো টাইম বানা নেই। আমার মানে 3:15 से लेकर ফজর तक নাকি, তার মানে ফজরের আজান হলে আমারও আজান চালু হয়ে যাবে। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, এইবার শুনেলেন একটা। এখন দেখবেন প্রত্যেকটা ছেলে পিলে মানে যারা ইয়ং নওজওয়ান প্রত্যেকের পকেটে এই সব মোবাইল, ঘরে খাইতে খায় আর না এক টাইম খাওয়ার জুটুক আর না জুটুক এই মোবাইল আর পকেটে আছে। সেও চুরি করা মোবাইল লেখ আর অরিজিনাল লেখ, আর বাপের টাকা চুরি করে লেখ, আর শ্বশুরের কাছে রাগ দেখিয়ে লেখ। মোবাইল কিন্তু এটা আছে, কিচ্ছু বুঝে না। ওই যে একটা অপশন দিয়ে দিয়েছে মোবাইল কোম্পানি যে তুই লিখতে জানিস না তো কি হয়েছে, হ্যাঁ খালি কয়ে দিয়ে ছোট বলবে জালসা শুনবে। দেখেন মার্কেটকে ডেভেলপ করার জন্য এই মোবাইল কোম্পানি কি করেছে, আর এই মানুষকে ধরে নিয়েছে। আগে ছিল জন্ডিসের অসুখ, আগে ছিল কিসের অসুখ, টিভি ছিল, ক্যান্সার ছিল, ম্যালেরিয়া ছিল, ডেঙ্গু ছিল, কিন্তু এখন মানুষকে দুটো অসুখ ধরেছে, দুটা অসুখ ধরেছে। একটা অসুখের নাম হলো সেলফি, আর একটা অসুখের নাম হলো স্কিন। ওকে যখনই দেখো যে অবস্থায় দেখো এরকম এরকম করতে আছে। আমি কি ভালো, আমি বড় বড় লেকচার মারছি, কিন্তু আমিও যতক্ষণ ফাঁকা পাই ওর চলতেই থাকে। এই যে মোবাইল অসুখ, স্কিন অসুখে মানুষকে ধরেছে। একটা ছেলে এক বাথরুমের পাঞ্জার দিয়ে যায়, দেখি যে কি ওই বাথরুমের ভিতরে ফুকফাক ফুকফাক করছে। ওর নিচে দিয়ে হাওয়া মারছে না মোবাইলের আওয়াজ। লক্ষ্য করে দেখি তো নিচের হাওয়া নয়, ওই মোবাইল এরকম করে বলছে। এটা নিচের হাওয়া তো নয়, নিচের হাওয়া তো আলাদা। হ্যাঁ, নিচের হাওয়া আলাদা লয় হয়, নিচের হাওয়া অন্যরকম। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদিও এরকম ছেলে কিছু না করতে পারি, তবু আমি ওখানে একটু দাঁড়ালাম। তারপরে ছেলেটা বের হলো, বলছে আরে বন্ধু তুই কি মরবি না, তোর কি মরণ হবে না, মোবাইলটাকে একটু দম দে। ওই যে হাঁজে মৌলভী সাহেব কি জীবনে আছে কি মরে গেল হাড্ডি। ও আমাকে উত্তর দিল, আজকাল তো আলেম ওলামা বিজ্ঞ ব্যক্তিদের সম্মান নেই। আগে বিগত 45-40 বছর আগে এমন একজন সাইককে দেখলে মানুষ তার নরমাল করে রাস্তাতে চলেছে, নারীরা পুরুষকে দেখেছে মুখে ঘোমটা দিয়ে সাইড হয়ে গেছে। এখন সেই সিস্টেমটা তা হারিয়ে গেছে। ছেলেটা আমাকে উত্তর করে বলল, মৌলভী সাহেব তোমরা ওইগুলা বুঝবে না, জীবনে আছে কি মরে গেলে কি হাড্ডি। হাজি মৌলভী সাহেব এখন এগুলা করবো না তো কখন করব, এখন তো আমাদের এইগুলোই করার টাইম। ভাইজান শুনে নিন, আমি মনিরুদ্দিন আপনাদের ভাইয়ের মতো ভাই, আমি আপনাদের বন্ধুর মতো বন্ধু, আমি আপনাদের সন্তানের মতো সন্তান। বন্ধু এটা কখনো ভেবে নেবেন না এসেছি মরে যাব, পচে যাব, সরে যাব, চলে যাব, মাটির সঙ্গে মিশিয়ে যাব। না না না, তোমার 15ই নতুন জীবন হবে, এটা ভাবিয়েন না। মায়ের কোল থেকে বাল্য অবস্থায় এলাম, আস্তে আস্তে বড় হলাম, 35-40 থেকে 80 হয়ে গেল। হট করে পাতলা পায়খানা ধরে মৃত্যু হলো, মাটির নিচে পুঁতে দিল, পচে সরে মাটির সঙ্গে মিশিয়ে গেল, খেলা শেষ। এমনটাই কখনো মনে আনবেন না, এমনটাই কোনোদিন ব্রেনের মধ্যে আনবেন না। বন্ধুরে, মহান রব্বুল আলামিন যার প্রথম করেছে তার শেষ
আবার শুরু করেছে। ভাইজান বন্ধুরা আমার, আমি আপনাদের বারবার করে বলি, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আপনারা আমার বন্ধু। বন্ধুরে, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, এই দুনিয়ার ধন সম্পদ কোটি টাকার লোভে পড়ে, সুন্দরী রমণীর ভালোবাসায় প্রেমে পড়ে তুমি নিজেকে নিজে বরবাদ হয়ে যেও না, তুমি নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না। এমন একটি দিন আপনার কাছে এসে যাবে, এমন একটি সময় আপনার কাছে আসবে, এমন একটি দিন এসে যাবে। সেই দিনটির নাম কি রে? সেই দিনটির নাম হলো কিয়ামত। দিনটার নাম কি? কথা বলেন। একটু কথা বলেন, ঘুম ভাঙবে, এটা নিন্দের টাইম। সেই দিনটার নাম কি? কিয়ামত। তবে ওই দিনটি কত দূরে? আমার এখান থেকে আমার বাড়ি হলো 122 সোনালী ঝাওয়া হয়। তবে এটা একটা মাপ হয়। হ্যাঁ, মনে রাখবেন ভাই, তোমার বাড়ি কত দূর? মোটামুটি 150 কিলোমিটার, একটা ডিস্টেন্স হয়ে গেল। তো কিয়ামতটা কত দূরে? ওই দিনটা আর কত দূরে? 1 বছর পর না 10 বছর পর, একদিন পরে না 2 দিন পরে, 2 বছর পরে না 10 বছর পরে, 100 বছর পরে না 1000 বছর পরে, 1 কিলোমিটার দূরে না 10 কিলোমিটার দূরে না 10,000 কিলোমিটার দূরে। কিয়ামত আর কত দূরে? ওই দিনটি কত দূরে? আমি মনিরউদ্দিন আপনাদের কাছে বলে দিচ্ছি বন্ধু, ওই দিন যেন আর বেশি দূরে নয় রে, ওই দিনটি যেন অতি কাছাকাছি। ওই দিনটি এমন নিকট হয়ে গেছে, মনে হয় আমি মনিরউদ্দিন ওই কিয়ামতের দিনটি দেখতে পাই। এত নিকটে, মানে বাংলা ভাষায় বলে নিকটে, আর আপনাদের বিহারি ভাষা বলে কারিব, কাছে। এটাই বলে কারিব বা নিকটে। তো কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি কারিব, বেশি দূরে নয়। আর কিয়ামত যে বেশি দূরে নয়, এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত সেপ্টেম্বর মাসে বলে দিয়েছে। আমরা তো কোনোদিন শুনিনি, আপনি ফের আবার হঠাৎ করে বলছেন। ভাইজান বন্ধুরে আমার, কিয়ামত বেশি দূরে নয়, এই কথাটা, এই প্রমাণটা আমেরিকা, থাইল্যান্ড, জাপান, কুয়েত দিল। কিন্তু বর্তমান 2018 সালের সেপ্টেম্বরে ভারত তাও প্রমাণ দিয়ে দিয়েছে কিয়ামত যেন আর বেশি দূরে নয়, ওই দিনটি অতি কাছাকাছি। এই জন্য বলি ভাইরে, ওই দিনটি এমন একটি দিন হবে, সেই দিন মহান আল্লাহ তাআলা তার এই ভেঙে দেওয়া জমিনকে পুনরায় সৃষ্টি করবে। আমি ওই দিকটা বাদ দিয়ে দিয়েছি, মানে ভাঙার কথাটি আমি বললাম না, ওইদিকে অনেক কথা আছে, ওখান থেকে নিয়ে শেষ পর্যন্ত কথা বলতে গেলে সকালে 11টার দরকার, আমি ওই দিক বাদ দিয়ে দিলাম, আমি এখান থেকে চালু করলাম। ভাইজান বন্ধুরে আমার, এই বিশ্ব যেই জমিনের উপরে আমরা বসে আছি, কি সুন্দর সাজানো আকাশ, কি সুন্দর সাজানো জমিন। মহান আল্লাহ তাআলা তার আকাশ এবং জমিনকে, চন্দ্র এবং সূর্যকে তিনি চুরমার করে ভেঙে দেবেন। বিশ্বাস করো আর নাই করো, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো, মাবুদ তার নিজের ভাষা দিয়ে বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ যেই দিন আমার ফারিস্তা মিকাইলকে অর্ডার করে দেব, ইসরাফিলকে অর্ডার করে দেব, রে ইসরাফিল আমার আকাশ জমিন আর রাখবো না, আমি
শেষ করে দেব। এই কথাটা বহুদিন পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছি, আজকে তার প্রমাণটা করে দিতে চাই। এই কথা যখন মাবুদের দরবার, মাবুদ তার বলে দেবে, মহান আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক ওই ইসরাফিল ফারিস্তা তার আল্লাহর দেওয়া একটি যন্ত্র মাবুদ তাকে দিয়েছেন। সেই যন্ত্রটির নাম হলো সিংহা। যন্ত্রটির নাম কি? মেশিনটার নাম কি? সিংহা। ওই সিংহাই যখন ফুক দিয়ে দেবে, আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ তার ফেটে যাবে, নক্ষত্র তার ছুটে যাবে, চন্দ্র তার খসে যাবে। ভাইজান বন্ধুরে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে, সেই দিনটি এমন ভয়াবহ দিন হবে। আমার নবী বললেন, সাহাবীরা রে, এমন করে জিবরাইল তার পাহাড়গুলিকে হাতে ধরবে, আর একটি পাহাড়কে এক হাতে ধরবে। একটি পাহাড়ের সঙ্গে অন্য একটা পাহাড়কে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলি যেন রুহের মতো হয়ে উড়বে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, রে আমার সাহাবী গুণেরা, রে আমার উম্মত উম্মতিরা, ওই দিনটি এমন খাতারনাকময় দিন, ওই দিনটি এমন বিপজ্জনকময় দিন, সেই দিনটি এমন হয়ে যাবে রে, যেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে অর্ডার করে দেবে, জিবরাইল রে, আমি আল্লাহ আমার জমিনকে আর রাখবো না, এই জমিনকে আমি চুরমার করে দেব। ভাইজান বন্ধুরে আমার, মহান আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জিবরাইল এই জমিনটাকে ভেঙে দেবে। বিশ্বাস করো আর নাই করো, আল্লাহ তার পবিত্র কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা। এই জমিনটাকে যখন ধাক্কা দেবে, লা আছে কি ভাই আপনার এদিকে? লা আছে? লা আছে। তো লা খানটা যখন কান্ধাতে লাগিয়ে থয়, তখন কি নিচ্ছেকার পানির উপরে থয়? একটু ঠেকিয়ে থয় মাটিতে। আর যখন লাখানে প্যাসেঞ্জার বোঝ হয়ে যায়, তখন কি করে? লাখানটাকে একটু ঠেলা দেয়। লাখানকে যখন ঠেলা দেয়, তখন লাখানটা একদম সিধা খাড়িয়ে যায় নাকি? সিধা খাড়িয়ে যাবি ভাই না, তখন লাখানটা কি করে? ভাইজি, আমি বর্ম, এই যে আপনার আমারকে এইদিকে বলে গঙ্গা, আর এই নদীটা আসাম দিয়ে যায় তখন বলে ব্রহ্মপুত্র, আর ওই নদীটা যখন ফের বাংলাদেশে ঢুকে যায় তখন ওকে বলে পদ্মা। তো আমি পদ্মা নদী পার হচ্ছি লঞ্চে, ঠিক আছে? ওই পদ্মা সেতু, সেতু মানে ব্রিজ, তো পদ্মা সেতু পার হচ্ছি, তো সেতু মানে ব্রিজ তো নাই, লঞ্চে পার হচ্ছি। তো লঞ্চ তো বড় নদী, তো পুরো পশ্চিম আউড়ি বাউড়ি যখন বাতাস ছুটে যায়, তখন লা খালি হুক হাক হুক হাক, এরকম মানে আবার আবার আমান করে। তো ভাই লাখান যখন খুব মানে ঝুঁকাঝুঁকি করতে লেগেছে, তখন ভাই বিভিন্ন দিক থেকে আওয়াজ পাওয়া গেছে। আওয়াজ কি পাওয়া গেছে? একজনে বলে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ। ও তো আল্লাহ আল্লাহ করছে। আমিও কিন্তু ভাই ডরে গেছি যে বহু বেটি সব থিয়া বাড়ি থেকে আসছি, আল্লাহ সে ইন্ডিয়া যেতে পারবো না। আমারও ভিতরে খালি হুক হুক করছে। তা আমি খালি বলছি, ওই যে ইউনুস নবী যে মাছের পেটে যে দোয়াটা পড়েছিল, ওই দোয়াটা খালি পড়তে আছি, খুব বিপদের পরীক্ষা আছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আছি। আল্লাহ আর আরেকজন বলছে ও গো বাবা, আরেকজন বলছে ও
একজন বলছে মা, আর একজন বলছে বাবা গো। তার মানে আমি কথাটা নিয়ে কিন্তু খুব ভাবতে লাগলো যে বিপদে যখন ঠেলা পড়ে, যখন একটা শেরশাবাদী ভাষায় কথা আছে যে ঠেলা পড়ে যখন আল্লাহ বলে তখন এমনি ভালো সময় থাকবে না, ভালো সময় থাকবে না। ওকে মায়েরা যখন ঘুটলে দিবে বা ওকে সাপে যখন কান্ডে দিবে তখন আল্লাহ বাজা, আল্লাহ বাজা, আল্লাহ বাজা, তখন ও আল্লাহ বলবে, তার আগে আল্লাহ বলবে না। তো ওই বিপদে পড়লে যে যার ভক্ত ধরা পড়ে, বিপদে পড়লে যে যার ভক্ত ওকে বোঝা যায়। তার মানে ভাইজান, তার মানে যে আল্লাহ বলে ডাকলো, তার মানে ওর আল্লাহ বলে বিশ্বাস আছে, ও হলো এক আল্লাহর ইমানদার নেক বান্দা। বিপদে পড়ে যাকে ডাকে ওই হলো সঠিক ডাকা। আর একজন বলছে বাবা, তার মানে বোঝা গেল ও হলো বাবা ভক্ত। আর একজন হলো মানে যে কি মা বলে ডাকছে, তার মানে ও মায়ের পাগল, মা ভক্ত। আর একজন বলছে ও গো, তার মানে ওর মা নাই, বাপ নাই, চাচা নাই, আল্লাহ নাই, গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, গীতা নাই, কেউ নাই, ওকে বলে নাস্তিক। ওকে কি বলে? নাস্তিক। তবে সেই দিন আমি বুঝে গেলাম কে কার ভক্ত। বিপদে পড়লে তাকেই চেনা যায়, এটা আল্লাহর বান্দা, না বাবার পাগল, না মায়ের পাগল, না ইহুদি, না খ্রিস্টান। সেই দিন যেন বড় বিপদেই ধরা পড়ে যায়। ভাইজান বন্ধুরে, ঠিক এই জমিনটাকে যখন ধাক্কা দিয়ে দেবে, আর জমিনটা যখন টালমাটাল করতে লাগবে, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই সেই দিন নৌকাতে বিভিন্ন আওয়াজ পাওয়া গেল রে, মানুষ যেন পাগল হয়রান হয়ে গেল। নৌকাটা যদি পানির নিচে চলে যায়, আর বাবা মা বিবি বল বাচ্চার সঙ্গে দেখা হবে না। কেউ বলে আল্লাহ বাঁচাও, কে বলে বাবা বাঁচাও, কে বলে মা বাঁচাও, কে বলে গো প্রভু কে আসো দেখতে পাই না। সেই দিনটি যেন এমনই হয়ে যাবে রে, সেই দিন জিবরাইল জমিনকে তার ধাক্কা দিয়ে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষেরা পাগলের মতো হয়রান হয়ে যাবে, আর একজন অন্যজনকে বলবে হায় রে জমিনের কি হলো, জমিনটা কেন এমন টালমাটাল করতে লাগলো। বন্ধুরে, পবিত্র কোরআনের দ্বিতীয় আয়াতটিতে বলা হচ্ছে সেই তৃতীয় ঝাটকাটি যখন জামিনকে দিয়ে দেবে, জামিনটা তার তল ওপর হয়ে যাবে, নিরাকার হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে কথা বলে যায়। তবে আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, চন্দ্র নেই, সূর্য নেই, নক্ষত্র নেই, গ্যালাক্সি নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, নর নেই, নারী নেই, হাতি নেই, বাঘ নেই, কিছুই নেই। বন্ধুরে, ইতিহাসের পাতায় এমনই পাওয়া যায়, কিছুক্ষণের মতো মহান আল্লাহ তার ফারিস্তা গুলিকে শেষ করে দেবে। যে আজরাইল কুল্লু নফস, সমস্ত নফসের মৃত্যু করেছে, ওই জিবরাইলকে মাবুদ কিছুক্ষণের জন্য শেষ করে দেবে। ওই যে আমার আল্লাহ একা, তিনি কে? তিনি এক, তিনি একা, তিনি একা। ওই পবিত্র কোরআনের শেষ মাথায় একটি সূরা আছে, সেই সূরাটি বহুদিন পূর্বে আমার আল্লাহ নবীর কাছে পৌঁছে দিলেন। ওগো নবী বলে দাও। নবী বলেন কাকে বলবো, হিন্দু না জৈন, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, দেওবন্দি না বেরেলি, হানাফি না কাদিয়ানি, মালিকি না হাম্বলি, শিয়া না সুন্নি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহুস
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী বলে দাও, বিশ্ববাসীকে বলে দাও, সমস্ত ব্যক্তিদের বলে দাও, তিনি এক, তিনি একক, তিনি একা, তিনার মুখ পিক্ষি আর কোন প্রভু বা উপাস্য নাই। নারায়ে তাকবীর। আজকে তা প্রমাণ হয়ে গেল, আর কেউ নাই, শুধু আমার আল্লাহ এক। ওই যে কোরআনে যা বলেছে আজকে তা প্রমাণ হয়ে গেল, আর কেউ নাই। তবে খেলা শেষ নাকি? খেলা শেষ। মরে গেলাম, চলে গেলাম, ফুটে গেলাম, ভেঙে গেল, ফুটে গেল, চলে গেল, ডুবে গেল, খেলা বলতো নাকি? না 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 না, এবার খেলা হাফ টেনের পরে দ্বিতীয় ফাইনাল খেলা। হাফ টেনের পরে না ফাইনাল হয় নাকি? এবার হাফ টেন পর্যন্ত সব শেষ। এবার খেলা নতুন ভাবে চালু হয়ে গেল। ভাইজান বন্ধুরে, এর ভিতরে অনেকগুলি কথা লুকায়িত আছে, কিন্তু ঘড়ির কাঁটা থেমে থাকা যায় না, সময় যেন ধরে রাখা যায় না। ভাইজান শুনে নিন আমার বাংলা ভাষা দিয়ে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই 15ই জমিনটাকে তার সৃষ্টি করবে। আর এই জমিনটাকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তার জমিনকে বলে দেবে, এই জমিন, আমি আল্লাহ তোকে যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তথা বর্তমান টাইম পর্যন্ত তোর পেটের ভিতরে, তোর গর্ভের ভিতরে, তোর জমিনের নিচে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার দরবারে ফিরিয়ে দে। কানগুলো শুনে নে, একটা উকুন পর্যন্ত তোর পেটে রাখতে পারবি না। আরে উকুন তো দূরের কথা, উকুনের বাচ্চা পর্যন্ত রাখতে পারবি না। উকুনের ছাইলে, শেরশাবাদী ভাষায় ছাইলে, উকুনের ছাইলাকে কি বলে কি ভাই? মানুষের বাচ্চাকে নেই ছাইলা বলে, উকুনের বাচ্চাকে কি বলে? ছাইলা নয়, সিঝোর। ডিম ওই যে লিখি, লিখি তো ডিম, ডিম থেকে যে বাচ্চা বের হয় ওই হলো লিখি, সিঝোর। আমার আল্লাহ বলেন, একটা উকুন তো দূরের কথা, একটা পিপিলিকা তো দূরের কথা। পিপিলিকা কারে কয়? পিপিলিকা কাকে বলে ভাই? পিঁপড়ে। একটা পিপিলিকা পর্যন্ত তোর গর্ভের ভিতরে, তোর পেটের ভিতরে রাখতে পাবি না। সমস্ত আমানত আমার দরবারে ফিরিয়ে দে। একটা খেয়ানত করতে পারবি না। কিন্তু আজকে আমরা আল্লাহর সৃষ্টি বান্দা, মোবাইলটা যদি দিয়ে যাই, বন্ধু একটু রাখো, আসছি, আবার এসে আসার পরে বলে বন্ধু মোবাইলটা দেখতে যে অন্য একজন নিয়ে চলে গেছে, আপনি যান মোবাইলটা পৌঁছে দিলেন। এই করতে করতে দেখা যায় 1.5 মাস পরে মোবাইল আইলো না, তো একে বলা হয় কি? খায়ানাত। আমার রাসূলের দরবারে কেউ আমানত দিলে যেইভাবে দিতেন সেইভাবেই তাকে রিটার্ন করে দেওয়া হবে। হ্যাঁ, ও তো 1.5 মাসের মতন দিয়েছে, মাল ভাইরাস করে দিয়ে দিব না। তোকেও খরচ করতে বলেনি। ও কি বলেছে? ভাই আপনার যদি পয়সা দরকার থাকে আপনি আমার এই টাকাটি রাখুন, আপনি খরচ বরচ করবেন, আমার 1.5 মাস পর দরকার করবে তবে আপনি খরচ করতে পারেন। কিন্তু আপনাকে তো খরচের কথা বলেনি। বলেছে কি? বলছে ভাই এটা রাখেন, আমি একটু সমস্যায় আছি, আমি এসে নিয়ে চলে যাব। একেই বলা হয় আমানত। মান আল্লাহ বলছেন, আমি তোকে যতগুলো জিনিস আমানত দিয়েছি একটা খেয়ানত করতে পাবি না। রিটার্ন করে দে আমার দরবারে, আমার কাছে উপস্থিত করে দে।
এই কথা যখন মাবুদ তার জমিনকে বলে দেবে, বিশ্বাস করো আর নাই করো, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর তার উগলে দেবে, কবর তার উগলে দেবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, রে আমার সাহাবী গুণেরা, রে আমার উম্মত উম্মতিরা, যেই দিন মহান রব্বুল আলামিন তার জমিনকে বলে দেবে, সেই দিন জমিন তার উগলে দেবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, জমিন তার উগলে দেবে। নবী বলেন, সাহাবীরা রে, সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক এক একটা কবরের ভিতর থেকে এক একটা, মানে প্রত্যেকটা এক একটা কবরের ভিতর থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ, জীব জন্তু মানে যারা জঙ্গলে থাকে, যারা ডালে থাকে ওরা কীট পতঙ্গ, আর ইনসান মানে আমরা। মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ, তারা নিচে থেকে উঠবে আর পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। বন্ধুরে আমার, আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন হাসরের মাঠ দেখেছি। এক জায়গাতে কথা বলে আমি বলেছি যে যেই দিন সমস্ত মানুষকে এক জায়গায় করে তার হিসাব কিতাব নেওয়া হবে, সেই মাঠটার নাম হলো হাসরের মাঠ। আর আমি মনিরুদ্দিন হাসরের মাঠ দেখে এসেছি। সব তখন ওই একজনের কানে ওরা কই চালবে, জালসা খাবার মানুষ কইছে, হায় বলবি মরে দিতে হয়ে যাবে, কি যে কইছে হাসরের মাঠ দেখে এসেছে, মরে দিতে। আহা ভাইজান বন্ধুরে, বর্তমান হাসরের মাঠের নাম হলো আরাফা এবং মিনা। সেই আরাফা মিনার মাঠটাই সেই দিন হবে হাসরের ময়দান। আমি মনিরুদ্দিন 2006 এবং 2004 আরাফার মাঠে, আমি মুস্তালফাতে মিনার মাঠে বুতকে পাথর মেরে সাবালের রহমতের উপরে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে মাবুদের দরবারে দোয়া করে বলি, আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি এই মাঠে তোমার দাও আমল নামাখানা আমার ডান হাতে দিও। বন্ধুরে, ওই মাঠটি সেই দিন হবে হাসরের মাঠ। সেই মাঠটি আমি ঘুরে এসেছি, যেই মাঠের বর্তমান নাম হলো আরাফার ময়দান। ভাইজান বন্ধুরে, সেই মাঠটিতে সমস্ত ব্যক্তিরা উপস্থিত হয়ে যাবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, আমার সাহাবী গুণেরা, সেই দিন মানুষেরা কবরের ভিতর থেকে উঠবে। সেই দিন যখন কবরের ভিতর থেকে উঠে পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, সেই দিন যেন মানুষের পরনে কাপড় থাকবে না। সেই দিন, যেই দিন মায়ের গর্ভে থেকে, যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম, মায়ের পেট থেকে আসার সময় কোমরে কাউরি ডোরা ছিল, কাউরি কোমরে ডোরা ছিল জি ভাই, ছিল। হাতে কি আংটি ছিল, সুতা বান্ধা ছিল। এখন কিছু মামুর বাটারা সুতা বাঁধতে পারে, ও ভাবছে যে আমি কুমুর ছুটির বাটা। তোর মতন ন্যাংটা আল্লাহর জমিনে নাই। তুই ধাগা বাঁধে কিসের পরিচয় দিতে চাচ্ছিস? তুই হাতে সুতা বাঁধে আর রবারের বালা দিয়া তুই কোন পরিচয়টা দিতে চাইছিস? তুই ডন, তুই ডন না, তুই ভেলেন না, তুই ইমানদার না, তুই মুন্সির বাচ্চা? তুমি কি পরিচয় দিতে চাও হাতে ধাগা বেঁধে? যেই দিন মায়ের পেট থেকে এসেছিলে, সেই দিন কোমরে তোমার ডোরা ছিল না।
সেই দিন হাতে তোমার বালা আংটি ছিল না। ওই মতোই রে সেই দিন মানুষেরা কবরের ভিতর থেকে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সেই দিন যেন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। সেই দিন যেন মানুষেরা উলঙ্গ হয়ে যাবে, শেরশাবাদী ভাষায় বলে ন্যাংটা হয়ে থাকবে, যেন কাউরি পরনে কাপড় থাকবে না। সেই দিন উলঙ্গ হয়ে মানুষেরা পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এই কথা যখন আমার নবী আল্লাহর নবী বললেন, নবীর মুখ থেকে কথাটি শোনা মাত্রই আল্লাহর নবীর ছোট স্ত্রী হযরত আয়েশা নবীকে সওয়াল করে বসলেন, নবীকে প্রশ্ন করলেন, নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্বের নবী, ওগো দয়ার নবী, ওগো আমার নবী, ওগো আমার স্বামী, হুজুর গো, আমি আয়েশা, আমারও পরনে নাকি কাপড় থাকবে না, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব। বন্ধুরে, আজকে রাষ্ট্রপতির লোক বলে ছাড় পাওয়া যায়। এখানে যদি একটা চাংড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করে, একবার মূলবির দিকে ধরে আছে, একবারে আপনারা কি ওকে দাঁড়িয়ে থাকতে দেবেন? কি থাকতে দেবে? দিবে না। লোক যখন খেপে যাবে তখন আঙ্গুল, আজি ভাই কি আছে, ভাই কি আছে, লোকটাকে হটতে পাবো তখন দেখা। আরে ভাই দাঁড়াও, বুঝে চিল্লাইছ না, না বুঝে চিল্লাইছ কেন গো ভাই, কি হয়েছে? আরে ওই লোকটা আমারই লোক, ওকে আমি রেকর্ডিং করাছি। তখন আপনারা সব আঙ্গুল লোক যাবে। তবে মুলবির লোক বলে ছাড় পাওয়া যায়, মাদানির লোক বলে ছাড় পাওয়া যায়, ভেলেনের লোক বলে ছাড় পাওয়া যায়, এসপি ডিএসপির লোক বলে ছাড় পাওয়া যায়, নীতিশের লোক বলে ছাড় পাওয়া যায়, যাই না? কিন্তু বন্ধুরে, সেই দিন, ওই দিন, যেই দিন কেউ কাউরি ছাড় দেওয়ার মতো থাকবে না, সেই দিন নবী সওয়ালের জবাব দিয়ে বললেন, আয়েশা রে, অবশ্যই অবশ্যই তোমারও পরনে কাপড় থাকবে না, তুমিও জানো এমনই অবস্থা হয়ে কবরের ভিতর থেকে উঠবে। আবার ভাইয়ের আমার বন্ধুরা, এই কথা যখন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আয়েশা দ্বিতীয়বারে সওয়াল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্বের নবী, ওগো আমার স্বামী জান, আমার অঙ্গ প্রত্যঙ্গ খানা, আমার অঙ্গ প্রত্যঙ্গ খানা আপনার জন্য হালাল, কিন্তু অপর পুরুষের জন্য দেখা হারাম। আপনার জন্য আমার দেহটা হালাল, আপনার জন্য আমার যৌবনটা হালাল, কিন্তু অপর পুরুষের জন্য কি কি হারাম। আমার বাড়ির পাশে দিয়া দৌড়াইয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়, বুঝে বউ কেমন করে নিয়ে গেছে যে আমার ফাইটে গেছে, তার মানে নিশ্চয়ই ও বউকে ঠিকভাবে দিয়েছে, তার জন্যই আমার বুকটা ফাইটা যায়, মনটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধুরে, আমার আব্বা জানেরা, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা নবীকে সওয়াল করে বললেন, নবীকে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, সেই দিন আমি আয়েশা নাকি লজ্জা পাবো না? সেই দিন কাল কিয়ামতের হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা,
মদখোর, জেনাখোর, সুদখোর, অত্যাচারী, ব্যভিচারী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা থাকবে। আর আমি আয়েশা পরনে কাপড় থাকবে না। কোটি কোটি মানুষেরা সেই দিন হাসরের ময়দানে আয়েশাকে দেখবে। আর আমি আয়েশা নাকি লজ্জা পাবো না, আমাকে নাকি শরম লাগবে না, আমি নাকি বেহায়া হয়ে যাব, আমি নাকি বেপরদা হয়ে যাব। ওই মালদা মুর্শিদাবাদ বাঙালের মেয়েদের মতো নাকি আমি বেপরদা বেহায়া হয়ে যাব, আমাকে নাকি লজ্জা লাগবে না। সেই দিন লক্ষ কোটি মানুষেরা কাল কিয়ামতের হাসরের ময়দানে উপস্থিত থাকবে, আমাকে নাকি লজ্জা লাগবে না, আমাকে নাকি শরম লাগবে না। নবী সওয়ালের জবাব দিয়ে বলেন, আয়েশা রে, নবী সওয়ালের জবাব দিয়ে বলছেন, প্রশ্নের উত্তর দিয়ে বলছেন, আয়েশা রে, সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে, সেই দিনটি এত ভয়াবহ দিন হবে, সেই দিনটি এমন ব্যস্ততাময় দিন হবে, সেই দিনটি এমন করুণময় দিন হবে। ওই দিনটি আর বেশি দূরে নয় বন্ধু। আপনাদের হাত জোড় করে বলি ভাই, আপনাদের হাত জোড় করে বলি মা, আপনাদের হাত জোড় করে বলি আব্বা, ওই দিনটি যেন আর বেশি দূরে নয় রে, ওই দিনটি যেন অতি নিকটবর্তী, কিয়ামত অতি কারীব রে। সেই দিনটি এমন খাতারনাকময় দিন। আমার নবী আয়েশাকে উত্তর দিয়ে সওয়ালের জবাব দিয়ে বলছেন, আয়েশা রে, সেই দিন এমন ব্যস্ততাময় দিন, এমন কঠিনময় দিন, এমন টেনশনময় দিন, সেই দিন মানুষ মানুষের দিকে ফিরে তাকাতো দূরের কথা। আজকে মনিরুদ্দিন 1 ঘন্টা বক্তব্য দিলে ডানে বামে হাজারো বার ফিরে তাকাই, সামনে পিছনে শতবার ফিরে তাকাই, কিন্তু আয়েশা রে, সেই দিন কেমন ব্যস্ততাময় দিন হবে, সেই দিন কেমন ক্লান্তিময় দিন হবে, সেই দিন মানুষ মানুষের দিকে ফিরে তাকাতো দূরের কথা। সেই দিন মানুষেরা এই চোখের পলক নড়াবার সুযোগ পাবে না। এই পাতটা ওপর থেকে নিচে আসতে কয়দিন লাগে জি বাবু? কয়দিন লাগে জি বাবু? একজন বলছে 1 সেকেন্ড। বন্ধুরে, এই পলকটা মারার মাপটা কেউ দিতে পারেনি। এই পলকটা এত দ্রুত গতিতে যায়, 1 সেকেন্ডকে 4 ভাগ করে 1 ভাগও মনে হয় লাগে না। এখান থেকে যদি আমেরিকা ডাইরেক্ট ফাঁকা থাকতো, পাহাড় না থাকতো, তো সেকেন্ডের আগে আমেরিকা দেখতে পেতাম। সরে বলি আলহামদুলিল্লাহ। এত দ্রুত গতি, এত স্পিড। ভাইজান, বন্ধুরা আমার রাসূল বললেন, আয়েশা রে, সেই দিন মানুষ মানুষের দিকে চেয়ে দেখা তো দূরের কথা, ফিরে দেখা তো দূরের কথা, সেই দিন মানুষেরা চোখের পলক নড়াবের সুযোগ পাবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রে আমার আব্বা জানেরা, তবে আমি এই কথাটাই আপনাদের শেষ কথা বলছি, ওই দিনটার কথা। ওই দিনটি এমন খাতারনাকময় দিন হবে। সেই দিন কোন দিন? ওই দিন কিয়ামতের দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই চন্দ্রটাকে ছুটিয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল, সেই চন্দ্রটাকে, সেই সূর্যটাকে, সূর্য কাকে বলে জি ভাই? চিকাস। সেই চিকাসটাকে পুনরায় সৃষ্টি করবে তথা পুনরায় তৈরি করবে। ভাইজান, সেই সূর্যটা তৈরি করে, চিকাসটা সূর্যটা তৈরি করে, সেই চিকাসটা কত দূরে রাখবে? পুরুলিয়াতে না কাটিহারে? এই লাইটটা আমার কাছ থেকে কত দূর আছে? ফিতা দিয়ে যদি মাপা যায় তো 1.5 গজ। একটা মাপ হলো কিনা? একটা মাপ হয়েছে কিনা জি ভাই? এখন বর্তমান চিকাসটা কত দূরে আছে কেউ দাঁড়িয়ে কইতে পারবে ভাই? কেউ খাড়িয়া বলতে পারবেন? ওকে 100 টাকা চা খেতে দেবো। আসমানে আছে, আসমানে আছে।
আরে আছে তো আসমানে, কিন্তু দূরটা কত, মাপটা কত? এখান থেকে দিল্লি 900 কিলোমিটার, তবে চিকাসটা কত কিলোমিটার দূরে আছে এখন বর্তমানে? হয়তো বললে 100 টাকা থাকবে। ভাইজান বন্ধুরা আমার, এই টাকার বড় দাম আছে, এই টাকার বড় দাম আছে। পুষ মাসে ঘাম বেরিয়ে যায়, টাকা মামুর বাড়ির আবদার নয়। বন্ধুরে, এই চিকাসটা বর্তমান কত দূরে আছে, এই মাপটা যেন কোনো বিজ্ঞানীরাই দিতে পারেনি। চাঁদের মাপ দিতে পেরেছে, আকাশের মাপ দিতে পেরেছে, আকাশ মানে আসমান, আসমানের মাপ দিতে পেরেছে, চাঁদের মাপ দিতে পেরেছে। চাঁদ কত দূরে আছে, আকাশ আসমান কত দূরে আছে, বিজ্ঞানীরা আকাশে গিয়েছে, আকাশকে বলে মহাশূন্য, মহাশূন্যে গিয়েছে, চাঁদের মাটিতে গিয়ে চাঁদে গিয়েছে, কিন্তু সূর্যের কাছে যাইতেও পারেনি, ওর মাপও নিতে পারেনি। তবে একটা আইডিয়া করেছে, আনুমানিক। আপনাকে বিহারি ভাষায় কি বলে? अनुमान नहीं, आइडिया। ये तो इंग्लिश है, आप लोग अमेरिका में चलते हैं। ভাইজান বন্ধুরা, তবে আনুমানিক আইডিয়া দেওয়া হয়েছে বর্তমান সূর্যটি কত দূরে আছে। এই সূর্যটি আনুমানিক 1500 কোটি কিলোমিটার, আনুমানিক আইডিয়া। এটা জানো তা ক্লিয়ার নয়, কিন্তু বন্ধুরা এই সূর্যটি মহান আল্লাহ সেই দিন কাল কিয়ামতের হাসরের ময়দানে এই সূর্যটি যেন মাথার উপরে নিয়ে চলে আসবে, তার মাথা যেন হবে আধা হাত। বাংলা ভাষায় হলো আধা হাত, আর ভাটিয়া ভাষায় হলো এক বিলস। বুড়া লোকের মাথা থেকে কুড়া লোকের শেষ পর্যন্ত একেই বলে এক বিলস নাকি? একেই বলে এক বিলস, একেই বলে আধা হাত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রে আমার আব্বাসানেরা, রে আমার বন্ধুরা, এই কথাটা এক জায়গায় বলেছি। আপনারা এই পূর্ণিয়া জেলায় আর কাটিহার জেলায় একটু শিক্ষিত লোক বাস করে, পূর্ণিয়া জেলায় আর কাটিহার জেলায় একটু শিক্ষিত লোক বাস করে, কিন্তু ওইদিকে ওই যে নেপালের সাইডে একটু অন্য। এই কথাটা যখন পেয়েছি, ওরকম একটা মানে একটা চাংড়া মুরগিটার মতন এরকম বয়সের একটা মুরগি নিচ্ছে, ওটা যাই হোক দাঁড়িয়ে আছে মুরগি কই ছেলে কপালে যা আছে তাই। হ্যাঁ, এরকম একটা মানে দেখি চাংড়া উঠা আমাকে বলছে, আই মুলবি সাহেব জলসা বন্ধ করা। ব্যাপার তো খুব মাথা গরম হয়ে গেছে আমার। লোক বলছে, কে মুলবি এত ভালো ওয়াজ করছে, আর কোথাও জলসা করছে, জলসা বন্ধ করো। ব্যাপার খুব খারাপ হয়ে যায়, চাংড়াটাকে মেরে ফেলে দিবে। পাবলিক যদি খেপে যায় একজনের উপরে বাঁচবে। ব্যাপার খুবই খারাপ। আমি তখন জোর হাত করে বলি, ভাই থামো, ভাই থামো, ভাই তোমরা মারিও না, ওকে মারিও না। ও নিশ্চয় আমার কথার মধ্যে কোনো ভুল পেয়েছে, না হলে ও কেন আমাকে কে করে দেবে? ও তো ওর কথাটা জানা আছে, হাত জানা নয়। আমি তো কইতে যা ভুল করেছি, তার লেগে ও ঠাকুর দিয়েছে। লোকজনকে পা ধরে হাত ধরে সুন্দর করে বসাই না, তারপরে চাঙ্গাটাকে এখানে ডাইকা পাঞ্জরে বসে গেছে। হাজি ভাই কি উল্টা পাল্টা কথা কইছি, আমি কি ভুল করেছি কও তো? বলছে, হাজি মুলবি সাহেব তুমি যে কইছ, ও রাইগা বলে ওর মানে আরো মানে যে টেম্পার বেড়ে গেছে, যে মুলবি তো মারছে নিলে আর স্টেজ চলে এলেছে, আর মারতে পারবো না কেউ। ভাই যান বন্ধু আমার, আমি হাজি ভাই কি আছে কি যাও, তুমি চালসা শুনাইছ না, লোককে বোকা বানাইছ। মাথা আরো গরম হয়ে গেল। বলছে এখন সূর্যটা এত দূরে আছে, চিকাসটা থামা যায় না। আর চিকাস যদি মাথার উপরে আল্লাহ নিয়ে চলে আসে, মানুষ তো দূরের কথা, জমিনে তো পুড়ে ছাই হয়েছে। এ পাতা উঠে নিয়েছে, ওর কথাটাও খেলার নয়। এত দূরের চিকাস
সূর্য থাকা যায় না চৈত বৈশাখ মাসে, মনে হয়েছে যে গরম লাগছে কইলেটা ফুলে ঢুকে গেছে। আরে আপনারা তো গরম বেশি বুঝতে পারছেন, আমি তো অত বুঝতে পারি না। কেন যে বাড়ির ভিতরে থাকছি, আমি যে ঘরটাতে আরাম বিশ্রাম করি ওই ঘরটাতে এসি লাগা আছে, আমার গাড়ির ভিতরে এসি লাগা আছে, আমি তো বুঝতে পারি না। কিন্তু বুঝতে পারছি কখন, যখন পার আছি গেট খোলা, মানে ঘর থেকে গাড়িতে চড়ছি, তখন নিয়ে এলো রে বাবু। তো ভাই, তবে ওই চাঙাটা যা বুঝান বুঝেছে, ও কিন্তু খারাপ বুঝেনি, ও কিন্তু খুব ভালো বুঝেছে। ও এমনি আমাকে খেপর দেয়নি। ও বলছে যে কি সূর্য যদি আধাপ নিচে চলে আসে মানুষ বাঁচবে। মানুষ তো দূরের কথা, জমিন পুড়ে ছাই হয়ে যাবে, তাম্বা হয়ে যাবে। আমি বললাম পাগলা রে। ওর নাম ছিল আব্দুর রশিদ। ওই চাঙাটার নাম কি ছিল? আব্দুর রশিদ। ওর নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। ওর নামটা কি থনু? পাগলা রে, তুই যদি হিন্দি বা উর্দু, বাংলা বা ইংরেজি যদি পড়তে জানিস, তবে চলে যাবি কাটিহার বাজারে, পূর্ণিয়া বাজারে চলে যাবি, বুগডি পথে যাবি, আর বুগডি পথে যে বলবি একটা হিন্দি ভাষায় কোরআন দাও। তুই তো বাংলা পড়ে, তুই তো আরবি পড়তে জানিস না? না, ওটা না, আমি কোনোদিন আরবি টারবি পড়ি। তুই হিন্দি পড়তে জানিস? হ্যাঁ পারবো। তো ওই বুগডি পথে যাবি, আর বুগডি পথে যে বলবি, ও গো বন্ধু, ও গো দোকানদার ভাই, একটা হিন্দি ভাষায় কোরআন দাও, একটা হিন্দি লেখায় কোরআন দাও। আর কোরআনটা নিয়ে এসে খুলবি, আর কোরআনটা খুলে দেখবি আমার আল্লাহ তার কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পাগলা রে, তুই মরবি। পাগলাকে কইছি, বুঝে নিয়েছি, চামড়া খলি লোকটি পালি জালসাটা একটু ফেলে দিল। আমি জানি না কেন রোজ জিতে লাগেছি, এসে চাইলে আর পালি যে জালসাটা একটু ফেলেই দি। কি আছে কপালে? হ্যাঁ, এটা বছরে আপনারা একদিন জালসা, আমি বছরে 245টা জালসা, শুধু বিহারে নয়, ভারতের 9টা রাজ্য, মানে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, বলতে বলতে টাইম চলে যাবে, বক্তব্য ভেঙে দেবে, খিদিবিদি লেগে দেবে। তারপরে ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, ঝাপা, কাঠমান্ডু, ঝাপা 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 জেলা, নেপালের ঝাপা জেলার কাঠমান্ডু জেলা, এই দুটা। ভাইজান, বন্ধুরা আমার, পাগলাকে বললাম পাগলা তুই মরবি, তোকে 3 লাখ টাকা দিব। তুমি কেন হাঁকে আমাকে খেলতে লাগলা? পাগলার মাথা বড় হয়ে যায়। দেখ, তুই যদি বেশি রকম করিস তো কই যে জাব্বার ভাই সামনে বসে আছে, দেখি পিটিয়ে তোর চামড়া তুলে দেবো। ভালো করে কথা কর, তুই আমাকে এত বড় তুই বক্তব্য জমে এসছে, আর তুই এই মুহূর্তে তুই আমাকে ডিস্টার্ব দিয়েছিস। তোরা পিঠের চাম যদি তুইলা না দিই জাব্বার ভাইকে, হয়তো তাহলে আমি মান্নানের বেটা নয়। ছোড়াতে একটা চাকরি বানিয়ে যাবে, তুই মরবি, তোকে 5 লাখ টাকা দিব। বলছে না মরবো না। তুই মরবি, তোকে 10 লাখ টাকা দিব। বলছে না মরবো না। কেউ মরবে জি ভাই? আছো আছো কেউ মরবে? কেউ মরতে চায় না। কেন? মরতেই তো হবে। আল্লাহ তো তার পবিত্র কোরআনে বলেছেন কুল্লু, সমস্ত নাফস, মানে যার ভিতরে রূহ আছে, পিঁপড়ে থেকে নিয়ে বড় হাতি পর্যন্ত
প্রত্যেকেই মৃত্যুবরণ করতেই হবে। এটা হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা প্রত্যেক জাতি তা বিশ্বাস করে, করে না? তবে সবাই জানে মরতে হবে, তবে মরতে হবে আমরা জানি মরতে হবে, তাও মরতে কি চাই না, জানি মরতে হবে। তো কেউ তো বলে দিতে পারে আইনাম কাইনাম আর আইভি পরে তাও বলবি স্যার 10 লাখ টাকা, কিন্তু মরতে কেউ রাজি নয়। জান চলে না, এখান থেকে এদিক চলে গেছে, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। বাবু তুই লাগার বাঁচবা না বাবু, আর দোয়া করবা না, দোয়া করবা না, দোয়া করবা। আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। ও চলে গেছে, তার মানে বাঁচাও, তার মানে মরতে কেউ চাই না। কিন্তু পাগলারে সেই দিনটি এমন খাতারনাক ভয়াবহ দিন হবে, চন্দ্রটি তার মাথার উপরে এসে যাবে, সূর্যটি তার মাথার উপরে এসে যাবে, আর ওই সূর্যের তাপে, ওই সূর্যের গরমে, ওই চিকাসের গরমে, সূর্যের গরমে, ওই তাপমাত্রায় মগজগুলি গলে গলে, চর্বিগুলি গলে গলে, ক্যালসিয়াম গুলি গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে পাকা পুজের মতো ফুটার মতো বের হবে, আর বন্ধুরে কুত্তার মতো জিহ্বা বেরিয়ে যাবে। কুকুর যখন দৌড়াইতে দৌড়াইতে খাসতে যায় তখন কি করে? হাসি লজ্জা, হাসি লজ্জা, চোখ দিয়ে পানি বাড়ার কথা। ওই দিন আর বেশি দূরে নাই, ওই দিন যে চলে আসছে, ওই যে খুব কাছাকাছি, ওই মাতার বেশি দূরে নাই, ওই যে দেখা যায়। ভাইজান বন্ধুরা আমার, জিহ্বাগুলি কুকুরের মতো বেরিয়ে যাবে, ক্লান্ত হিপানো কুত্তার মতো জিহ্বাগুলি বেরিয়ে যাবে, নাক দিয়ে আর কান দিয়ে পাকা পুটার মতো পুজোর মতো হয়ে বের হবে, পাগলের মতো দৌড়াতে থাকবে, সহ্য করতে পারবে না, মাবুদের দরবারে মৃত্যু কামনা করবে, মরণ চাইবে। আজকে কেউ মরতে চায় না, অর্ধেকটা মরে যায় তবুও বাঁচতে চায়, কিন্তু বন্ধুরে সেই দিন মানুষেরা মরতে চাইবে। সেদিন কি হবে ভাই? সেদিন মরতে চাইবে। আল্লাহ আর জান বাঁচে না, মাবুদ তুমি মৃত্যু দাও। नसीम भाई, आप जहाँ कहीं भी हो, ये लाइट के पास आए, तमाम लाइट बंद हो गई है। नसीम भाई, आपके वर्कर जहाँ कहीं भी हो, लाइट के पास भैया तमाम लाइट बुझ गई है। ভাইজান বন্ধুরে, রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার রতিনীর খালারা, শুনে যাও রাতের বেলা সেই দিন মানুষেরা মরতে চাইবে, আমার আল্লাহর দরবারে বলবে মাবুদ আর সহ্য হয় না, মরণ দাও। আমার আল্লাহ বলেন মরবি না, তোকে আর মারব না, তুই আর মরবি না, তোকে আর মারব না। যতই মৃত্যু কামনা করো রে, যতই মৃত্যুকে ডাক দাও রে, মৃত্যু তোর কাছে আর আসবে না। কেন? সেই দিন কি তুই আব্দুল্লাহ মৌলভীর মুখে শুনিসনি? সেই দিন কি তুই মনিরউদ্দিন মনিরের মুখে শুনিসনি? সেই দিন কি তুই রহিমের মুখে শুনিসনি? সেই দিন কি তুই আমার পবিত্র কোরআনে পড়িসনি? আমি আল্লাহ সুন্দর করে তোদের জানিয়ে দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যু ছিলি, কি ছিলি, কি ছিলি, কি ছিলি? মৃত্যু ছিলি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি। আর মারব না, আর মারব না, যতই মৃত্যু কামনা করো রে, মৃত্যু
আমাকে আর দর্শন করবে না। ভাইজান বন্ধুরে, সেই দিন যেন কেউ কাউরি হবে না। সেই দিন নেতা মাতা মন্ত্রী রাষ্ট্রপতি আমিনউদ্দিন আলিমউদ্দিন সিরাজউদ্দিন জালালউদ্দিন কাদের উদ্দিন কেউ যেন আপনার কাজে আসবে না। এমনকি মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানির। বন্ধুরে, সেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার বেটাকে চিনবে না, বেটা তার বাপকে চিনবে না। বন্ধুরে, সেই দিনটি এমন খাতারনাকময় দিন, ওই দিন যেন আর বেশি দূরে নয়, ওই দিন যেন বহুত নিকটে চলে এসেছে। ভাই রে, এই জামানাটার নাম হলো আখেরি জামানা। এটা নয়া জামানা নয়, এটা মডেল জামানা নয়, এটা নাম নয়া জামানা নয়, এটা মডেল জামানা নয়। এই জামানার নাম হলো আখেরি জামানা। এটা হলো পৃথিবীর শেষ মুহূর্ত। এটা যেন প্রমাণ আজকে ভারতের মাটিতে, শুধু ভারতবর্ষে নয় রে, বিশ্বের যেই কোনো জায়গায় তার প্রমাণ হয়ে গেছে। বিশ্ব আর বেশি দিন থাকবে না। কেন? সেই আলামাত গুলির কথা আমার আল্লাহ এবং আমার রাসূল বলেছেন। সেই আলামাত গুলি যেন বর্তমান ভারতের মাটিতে দেখা দিয়েছে, পাকিস্তানের মাটিতে দেখা দিয়েছে, বাংলাদেশের মাটিতে দেখা দিয়েছে, বিশ্বের যেই কোনো প্রান্তে দেখা দিয়েছে। সেহেতু বন্ধুরে, ওই কিয়ামত আর বেশি দূরে নাই। ভাইজান বন্ধু শুনে নিন, যে স্ত্রীর জন্য, স্ত্রী কাকে বলে? স্ত্রী কাকে বলে জি ভাই? হ্যাঁ? মাইয়া মাইয়া ওইটা চাচা করে যায় থেকে বাপু হাইটা করে যায়। আরে মাইয়া স্ত্রী। ভাইজান বন্ধুরে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিন, সেই দিন বিবি তার স্বামীরে চিনবে না। ভাইজান, সেই দিন কাজে লাগবে শুধুমাত্র একমাত্র আমার নবী। পিছনে অনেক কথা আছে, আগে অনেক কথা ছিল, সমস্ত কথাকে চাপা দিয়ে অল্প কিছু কথা বললাম বন্ধুরে। তবে আমি আপনাদেরকে একটা মারাত্মক কথা বলেছি, সেটা বলেছি কিয়ামত আর বেশি দূরে নয়। এটা যেন ভারত সরকার তা প্রমাণ করে দিয়েছে। এটা আপনারাকে আমি ডিটেলসটা বলে যাব। ফের মাসের নামও বলে দিয়েছি, সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে ভারতের কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট থেকে প্রমাণ পাওয়া গেছে কিয়ামত আর বেশি দূরে নয়। ভাইজান, আর এই কথা আল্লাহর রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আর ভারতের সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে বলেছে। এই প্রমাণটা আপনারাকে দিয়ে যাব। তবে দিয়ে যাওয়ার আগে আমি এই রত্নী মাদ্রাসায় এবার দিয়ে আমার 5 বার হলো, 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত, এর মধ্যে মোটামুটি 11 থেকে 18, তার মানে কয় বছর? 8 বছর। 2011 থেকে 2018, তার মানে 8 বছর থেকে আসছি। 8 বছরে 5 বার এসছি, 3 বার খাপচারা গেছে, ডাকেনি বা আসেনি, একবার ডেট দিতে পারিনি। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বাসানের আমার, আমি আপনাদের এখানে আমাকে প্রত্যেকবার শেষের বেলায় দেয়, একদম শেষ রাত্রে দেয়। আর আমি যদিও শেষ রাত্রে আসি, আপনাদের কাছে হাত বাড়ালে আমার হাতটাকে আপনারা বেজ্জতি করে ঘুরিয়ে দেন না, এটাও আমার দীর্ঘ বিশ্বাস। আজকেও যেন আপনারা ঘুরাবেন না। আমি বেশি নয়, ঘড়ি দেখে, আমার ঘড়িতে এখন 4টা বেজে 37 মিনিট, একদম অনলাইন টাইম, এর মধ্যে কোনো ভেজাল নাই।
আমাকে ঘড়ির টাইম পাল্টা দেয় না। আমি যখন বাংলাদেশ যাই বাংলাদেশ টাইম অটোমেটিক ধরে লাই, যেখানে যাই, পাকিস্তান গেলে পাকিস্তানি টাইম ধরে লাই, নেপালে গেলে নেপালি টাইম ধরে লাই, ভুটানে গেলে ভুটানি টাইম ধরে লাই। আমাকে টাইম চেঞ্জ করতে হয় না। তবে আমার ঘড়িতে এখন 4:37। তবে 5টা বাজতে কয় মিনিট বাকি? কি জি ভাই? হ্যাঁ, 23 মিনিট বাকি। তবে 23 মিনিটের মধ্যে আপনাদের কাছে সেই দিন, যেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে কেউ কাউরি সুপারিশ করার মতো উপকারে আসবে না, কিন্তু আমার নবী, আমার রাসূল, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন তার উম্মতের জন্য, উম্মতিদের জন্য মাবুদের দরবারে সুপারিশ কামনা করবে, ক্ষমা প্রার্থনা সুপারিশ কামনা করবে। মাবুদ গো, উম্মতের কষ্ট আর দেখতে পারি না, তাদের একটু নিরাপত্তা ব্যবস্থা করো। মহান আল্লাহ আমার রাসূলকে অর্ডার দেবেন, নবী গো, আমি তোমার প্রভু, তোমার মালিক, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি আমার বাছাই করে, তোমার উম্মতগুলিকে বাছাই করে করে আমার আরশের ছায়া তলে নিয়ে চলে যাও। তবে যেই নবীর কথা শুনে, সুপারিশ শুনে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরশের ছায়া তলে নিয়ে যেতে অর্ডার করবে, ওই নবীরই এটা মাদ্রাসা। কেন? আল্লাহর জমিনে যত ঘর আছে, মসজিদ আছে, সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর, আর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। আমি সেই ব্যাপারে কথা বলতে গেলাম না। নবীর মাদ্রাসা কিনা আপনারাকে প্রমাণ করতাম, কিন্তু প্রমাণ করতে গেলে আবার 15 মিনিট এক্সট্রা টাইমের দরকার। তবে ভাই আমি বলছি, বিশ্বাস করুন, এটা হচ্ছে নবীর মাদ্রাসা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পড়তে বললেন, ইকরা, নবীকে পড়তে বললেন, নবী পড়লেন। নবী পড়ার পরে মক্কা মদিনা আরবের মাটিতে এমন প্রতিষ্ঠান করলেন, লেখাপড়ার তালিম চালু হয়ে গেল, শিক্ষা দীক্ষা মানুষের কাছে আসতে লাগলো। ভাইজান, আল্লাহর জমিনে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলি হলো নবীর মাদ্রাসা। তবে এই নবীর মাদ্রাসার জন্য আমি শেষের বেলায় শেষ মুসাফির মহতাজ। আমি আপনাদের কাছ থেকে আজকে বিহারে আছি, কালকেও বিহারে থাকবো। তবে বাড়ি যাওয়ার পরে আমি আসবো। আমি কিন্তু থাকি না, টাইম মতো আসি। কিন্তু আজকে আপনাদের খুব অ্যাডভান্স এসেছিলাম, আমার সাহেবকে বলে দিয়েছিলাম 9টার মধ্যে আসবো, তার জন্য। না হলে আমি জানি যে আমাকে 2টোর আগে দিবে না, আমি রাত্রি 8টা 9টার আগে আমি গাড়ি ছাড়তাম না। কিন্তু আমি ওনাকে বলে দিয়েছি, আর উনি বললেন যে কি আপনার সুইচ অফ, সুইচ অফ। আমি বললাম না, আপনি চিন্তা করবেন না, আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি থেকে রাস্তায় উঠে গেছি, আমি ঠিক 9টার মধ্যে ঢুকে যাব। ওই জন্য আমি 9টার মধ্যে ঢুকে গেছি। ভাইজান, বন্ধুরা আমার, আপনারা আমার আগে অনেক মুকাররিরদের হাতে অনেক টাকা, 500, 1000, 10,000, 20,000 এমন করে করে অনেক টাকা দিয়েছেন। আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে কিছুই নাই, জিলাপি নিয়ে, গজা নিয়ে, খাজা নিয়ে, শালি নিয়ে, বউ